আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা Samsung Galaxy ফোনকে রুট করতে পারি। তো ভিউয়ার্স, আমরা গত পর্বের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ফার্মওয়্যার ফ্লাশ দিতে পারি এবং কিভাবে কাস্টম রিকভারি ইনস্টল দিতে পারি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো Samsung Galaxy ফোনের জন্য আজকের এই ৩ নম্বর পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা যেকোনো Samsung Galaxy ফোনকে আমরা কিভাবে রুট করতে পারি। তো এটা রুট করতে হলে আমরা কিভাবে রুট করব সেই প্রসেসটাই ১ম এ আমি আপনাদেরকে দেখাবো। তো এইটা আমরা কিভাবে করব? এর জন্য আমাদের কিন্তু Samsung Galaxy ফোনের জন্য ফার্মওয়্যার লাগবে। যে ফার্মওয়্যারটা আমরা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি। আর কোথায় থেকে ফার্মওয়্যার ডাউনলোড করতে হবে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখিয়েছি। এই যে দেখেন আমার এখানে ফার্মওয়্যারটা ডাউনলোড করা আছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপের মধ্যে আমাদের ওডিন টুলটা ব্যবহার করতে হবে। এই ওডিন টুলটা আমরা এখান থেকে এটা ব্যবহার করার মাধ্যমে আমরা আ রুট করে রুট করবো আরকি। তো এই ওডিন টুলটার পাশাপাশি আমাদেরকে Samsung Galaxy ফোনের জন্য যে ড্রাইভারটা আছে সেটা ইনস্টল করতে হবে। আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোন থেকে একটা কাজ করতে হবে। সেই ফোন থেকে আমরা কি কাজ করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফোন থেকে যখন আমরা কাজটা করব ১ম এ সে কাজটা হচ্ছে আমাদের ফোনটা ১ম এ ওপেন করতে হবে। ওপেন করার পরে একটা ফাইল ম্যানেজার আছে, সেই ফাইল ম্যানেজারে ওপেন করতে হবে। ফাইল ম্যানেজারে ওপেন করার পরে আমরা যদি ডাউনলোড অপশনে আসি, এখানে দেখতে পারবেন যে কিছু ফার্মওয়্যার এখানে আছে। এখানে ফার্মওয়্যারের মধ্যে এপি, বিএলসি, পিসিএসসি, হোম সিএসসি এরকম ফার্মওয়্যার বিভিন্ন ফাইল এখানে আছে। তো এই ফাইলগুলোই আমাদের লাগবে। ১ম এ আমাদের যেটা করতে হবে এখানে দেখেন ম্যাজিস্ক নামে একটা অপশন আছে। এই ম্যাজিস্ক নামে যে অ অ্যাপসটা আছে এটা ওপেন করতে হবে। এটা ওপেন করার পরে আমাদের সামনে কিন্তু এরকম আসবে। জাস্ট আমরা যদি রুট চেকার নামে যে অ্যাপসটা আছে, এটা দিয়ে চেক করি, আমরা কিন্তু ভেরিফাই রুটে ক্লিক করলে দেখা যাবে যে এখানে ফোনটা রুট করা নেই। তো এটা আমরা মিনিমাইজ করে এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন ম্যাজিস্ক অ্যাপসের এখানে ডান পাশে ইনস্টল নামে একটা লেখা আছে। এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে এখানে রিকভারি মোডে টিক মার্ক তুলে দিবেন। তুলে দেওয়ার পর নেক্সট এ ক্লিক দিবেন। নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখেন সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইল নামে একটা লেখা আছে। এই সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইল লেখার উপরে ক্লিক করলেই আপনাদের নির্দিষ্ট ফোনের মডেল অনুযায়ী যে ফার্মওয়্যারটা আছে, সেই ফার্মওয়্যারটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডাউনলোডস অপশনে আসলাম। আসার পরে এখানে দেখেন আমাদের ফার্মওয়্যার যে ফোল্ডারগুলো আছে এইখানে আসলাম। এখানে আসার পরে শুধুমাত্র যেটা এপি নামে যে ফাইলটা আছে শুধু এপি ফাইলটাই ব্যবহার করতে হবে। অন্য ফাইল লাগবে না। এই এপি ফাইলটা সিলেক্ট করে লেটস গো তে ক্লিক করলেই আপনাদের এটা বুট ইমেজ থেকে প্যাচ ফাইল বের হবে। এইটা প্যাচ হতে আপনাদের মিনিমাম ২ মিনিট বা ৩ মিনিট বা ৫ মিনিট এরকম সময় লাগতে পারে। তো এইটা যখন আপনার ইমেজ ফাইলটা তৈরি হবে, প্যাচ ফাইলটা, এই প্যাচ ফাইলটাই আমরা আমাদের যে ল্যাপটপের আ যে ওডিন টুলস আছে, ওই ওডিন টুলসের মধ্যেই কিন্তু আমরা এটা ফ্লাশ করার মাধ্যমে রুট করব। তো এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে আমরা আবার ফাইলসে গেলেই আমরা যখন আমাদের ওই প্যাচ ফাইলটা তৈরি হয়ে যাবে, ওই প্যাচ ফাইলটা আমাদের এই ডাউনলোডস ফোল্ডারে থাকবে দেখেন। এখান থেকে ডাউনলোডস ফোল্ডারে থাকবে। যে এখানে এটা আমরা এইমাত্র করার চেষ্টা করেছিলাম, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। উপরে দেখেন ম্যাজিস্ক প্যাচ নামে একটা ফাইল এখানে আছে। এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা আমাদের যে ল্যাপটপে আছে এইখানে ব্যবহার করতে হবে। জাস্ট আমি এই যে এইখানে দেখেন, এই যে এইখানে একটা আপনারা প্যাচ ফাইল দেখতেছেন। এই ফাইলটা আমি আগে থেকেই রেখে দিছি এইখানে। জাস্ট ফোন থেকে ল্যাপটপে নিয়ে রাখবেন পরবর্তীতে। তো ওই ফাইলটাই আমাদের এখন লাগবে। তো এখন কিভাবে লাগবে সেটা আমরা ল্যাপটপের স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনে ১ম এ পাওয়ার অফ করে দিতে হবে। পাওয়ার অফ করে দেওয়ার পরে আমাদের ডাউনলোড মোডে যেতে হবে। ডাউনলোড মোডে যেতে হবে, তারপর পরবর্তীতে যে ধাপগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ১ম এ আমাদের যে ফোনটা আছে এটা পাওয়ার অফ করে দিলাম। পাওয়ার অফ করে দেওয়ার পরে আমাদের দেখেন এখানে প্যাচ ফাইলও আছে। তারপর আমাদের ম্যাজেজ কিন্তু আমাদের ফোনে ইনস্টল করাই আছে। আর এখানে আমাদের ওডিন টুলটা আগে থেকেই ইনস্টল করা আছে। তো এখন আমরা যেটা করব আমাদের ফোনের ভলিউম পাওয়ার আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন এই ২ টা একসাথে চেপে ধরে রাখবেন। এই ২ টা যখন আমরা একসাথে চেপে ধরে রাখবো তখন আমাদের ল্যাপটপ থেকে ইউএসবি লাইনের মাধ্যমে আমরা আমাদের ফোনে কানেক্ট করব। তো আমরা যখন আমাদের ফোনে কানেক্ট করব তখন আমাদের ফোনটা ডাউনলোড মোডে চলে যাবে। তো অলরেডি দেখেন ডাউনলোড মোডে আমরা চলে আসছি। যখন আমাদের ফোনটা ডাউনলোড মোডে চলে আসবে এখানে দেখেন অ্যাডেড নামে একটা লেখা আসবে, এখানে কম নামে একটা লেখা আসবে। এই ২ টা যখন আসবে বুঝতে হবে যে আমাদের ডিভাইসটা কানেক্টেড হইছে। তো এখন আমাদের যেটা করতে হবে এই যে এখানে দেখেন এপি নামে একটা লেখা আছে। এই এপি নামের এখানে লেখার উপরে ক্লিক দিলেই আমাদের কিন্তু এই যে এখানে যে ম্যাজিস্ক প্যাচ ফাইলটা আছে এই ম্যাজিস্ক প্যাচ ফাইলটা আমাদের এখানে এড করতে হবে। তো এটা আমাদের ডেস্কটপের মধ্যে আছে যেহেতু আমরা এখান থেকে ডেস্কটপ যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। দেখেন এখানে ডেস্কটপে আসলাম। এখানে আসার পরে ম্যাজিস্ক প্যাচ ফাইল যেটা আছে এটা সিলেক্ট করে ওপেন করলাম। আরেকটা কাজ করতে হবে। এখানে দেখেন অপশন নামে একটা লেখা আছে। এটা অটো রিবুটটা অফ করে দিব। অফ করে দিয়ে লক অপশনে আসবো। তারপর এখানে একটা কথা এখন। এখানে দেখেন এপিতে কিন্তু আমরা ম্যাজিস্ক প্যাচ ফাইলটা সিলেক্ট করছি। এখন ইউজার ডাটা। এখন একটা কথা হচ্ছে যারা ১ম এ কাস্টম রিকভারি অর্থাৎ TWRP ইনস্টল করেননি কখনো, অর্থাৎ ১ম অবস্থায় আপনি রুট করতে চাচ্ছেন কিন্তু কাস্টম রিকভারি ইনস্টল করেননি।
সেই ক্ষেত্রে যদি ইনস্টল না করা থাকে তাহলে ইউজার ডাটাতে আপনারা গিয়ে এই যে এখানে দেখেন আমরা এর আগে ভিভি মেটা যেটা ছিল সেটা ফ্লাশ করেছিলাম। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমরা কিন্তু প্রত্যেকটা অংশে পার্ট টু পার্ট দেখিয়েছিলাম। আপনারা পূর্বের যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখে আসলে আপনারা বুঝতে পারবেন। আর যারা ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। এখানে দেখেন vvmeta.tar ফাইল আছে। এটা যখন আপনারা দিবেন, দেওয়ার পরে স্টার্ট নামে যে লেখাটা আছে এখানে ক্লিক দিলেই কিন্তু আপনাদের এটা ফ্লাশ হওয়া শুরু হবে। আর যদি আপনাদের আগে থেকেই কাস্টম রিকভারিটা ইনস্টল করা থাকে তাহলে আপনাদের এই vvmeta আর দিতে হবে না। আর যদি vvmeta কাস্টম রিকভারি ইনস্টল দেওয়া না থাকে তাহলে vvmeta এটা দিতে হবে। তো এটা আমার আগে থেকেই দেওয়া আছে। জাস্ট এইজন্য আমি এটা দিচ্ছি না। আমরা এটা রিসেট করলাম। রিসেট করার পরে আমরা এখান থেকেই নরমালি আমরা আবার ডেস্কটপ থেকে আমাদের ম্যাজিক প্যাচ ফাইলটা দিলাম। তারপরে স্টার্ট নামে যে লেখাটা আছে এখানে ক্লিক দেবো। তার আগে আমরা আবার চেক দিচ্ছি অটো রিবোটের এখানে এটা অফ করে দিলাম, লগে আসলাম। তারপর আমাদের ডিভাইসটা কানেক্টেড করতে হবে। আমি ডিভাইসটা আবার কানেক্টেড করলাম। কানেক্টেড করার পরে আমরা স্টার্ট নামে যে লেখাটা আছে এখানে ক্লিক দেবো। তো দেখেন স্টার্ট নামে এখানে ক্লিক দিলেই আমাদের এখান থেকে আমাদের যে ম্যাজিস্কের প্যাচ ফাইলটা আছে এটা কিন্তু আমাদের ফ্লাশ হওয়া শুরু হবে। এখান থেকে আপনারা দেখেন ডিটি ইমেজ বা ডিটিবিও ইমেজ, সিস্টেম ইমেজ বা বুট ইমেজ, রিকভারি ইমেজ প্রত্যেকটা অংশ এখানে ফ্লাশ হবে। ফ্লাশ হওয়ার পরেই আমাদের ফোনটা যখন আমরা অন করব, অন করার পরে ম্যাজিস্ক নামে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটার মধ্যে গেলেই আমরা দেখতে পারবো যে আমাদের ফোনটা রুট হয়ে গেছে। তো নর্মালি ফোনটা রুট হওয়ার পরে বেসিক্যালি আমাদের ফোনটা প্রাথমিকভাবে একটা রিবুট নিবে। ওই ম্যাজিস্ক যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ওপেন করলে ওইখানে লেখা আসে যে রিস্টার্ট দিতে ফোনটা। ওই তখন যদি আপনি রিস্টার্ট দেন, তারপর রিস্টার্ট দিয়ে ফোনটা অফ হয়ে আবার অন হলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মেসেজ থেকে আপনাদের ফোনটা রুট হয়ে গেছে। তো আসলে প্রসেসটা এরকমই যে আপনারা কিভাবে ফোনটা রুট করবেন। প্রত্যেকটা স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্যই রুট করার প্রসেস এইরকমই। এখন আপনারা যদি বলেন যে আমরা একটা ফোনের মডেল অনুযায়ী দেখাচ্ছি, অন্য ফোনের মডেল অনুযায়ী কি কাজ হবে? এরকম আপনারা প্রশ্ন করতে পারেন। তো আমি আপনাদেরকে যে মেথডগুলো দেখাচ্ছি প্রত্যেকটা স্যামসাং গ্যালাক্সি ফোনেই সেম একই মেথডটা ব্যবহার করলে আপনারা এইভাবেই কাস্টম রিকভারি, রুট, ফার্মওয়্যার সবকিছু এই নিয়মেই আপনারা ফ্লাশ দিতে পারবেন, রুট করতে পারবেন, প্লাস কাস্টম রিকভারি ইনস্টল করতে পারবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটার মধ্যে আমরা একটা স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্য একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। যে প্লেলিস্টের মধ্যে আমরা দেখেছি কিভাবে ফার্মওয়্যার ইনস্টল করতে হবে, কিভাবে কাস্টম রিকভারি ইনস্টল করা যায়। অর্থাৎ প্রত্যেকটা অংশে পার্ট টু পার্ট আমরা দেখাচ্ছি ফার্মওয়্যার, তারপর দেখাচ্ছি কাস্টম রিকভারি, তারপর দেখাচ্ছি রুট করার প্রসেস। আগামীতে দেখাবো কিভাবে কাস্টম রম ইনস্টল করতে হয়। তারপরে দেখাবো কিভাবে বুটলুপ ফিক্স করতে হয়। বিভিন্ন অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্য যেসব বিষয়গুলো আপনাদের প্রয়োজন হয় বা লাগে সেইগুলোই আমি আপনাদেরকে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই পার্ট টু পার্ট ভিডিওগুলো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যে এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন চেক করলেই আপনারা প্লেলিস্টের লিঙ্ক এবং সবকিছু পেয়ে যাবেন। তো অলরেডি আমাদের এটা ফ্লাশ প্রায় শেষের দিকে যখন আ শেষ হয়ে যাবে, দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে ৫ নামে একটা লেখা আসছে। যখন আপনাদের এইখানে ৫ নামে লেখাটা আসবে তখন বুঝতে হবে যে আপনাদের ফোনটা অলরেডি আ ফ্লাশ হয়ে গেছে বা রুট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনটা কিন্তু আগের মতোই ডাউনলোড মোডেই থাকবে। জাস্ট আপনাদের ল্যাপটপের যে ইউএসবি লাইনটা আছে এটা আমাদের ফোন থেকে ডিসকানেক্ট করতে হবে। দেখেন আমি ডিসকানেক্ট করলাম, এখানে রিমুভড নামে একটা লেখা আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোন থেকে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে ৭ সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। তো একসাথে ৭ সেকেন্ড চেপে ধরে রাখলেই আমাদের ফোনটা আ অন হয়ে যাবে। অন হওয়ার পরে আমরা যদি ম্যাজিস্ক নামে যে অ্যাপসটা আছে ওইটা চেক দেই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ফোনটা রুট হয়ে গেছে। তো ওই অ্যাপসটা যখন নরমালি আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে একটা ফোনটা রিস্টার্ট নিবে। তো ওইটা রিস্টার্ট নেওয়ার পরে আমরা পরবর্তীতে দেখলেই দেখতে পারবেন যে আপনাদের ফোনটা রুট হয়ে গেছে। তো এটাই ছিল প্রসেস যে আমরা কিভাবে যেকোনো স্যামসাং গ্যালাক্সি ফোনকে রুট করতে পারি। তো এইখানে দেখেন আমরা ম্যাজিস্ক প্যাচ ফাইল ব্যবহার করছি। ইউজার ডাটা যেটা আছে এখানে vvmeta দেইনি। কারণ হচ্ছে এখানে আমরা এর আগের ভিডিওতে আমরা TWRP বা কাস্টম রিকভারি ইনস্টল করে দেখিয়েছিলাম। সেখানে আমরা vvmeta ব্যবহার করছি। এজন্য এখন আর ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। আর যদি আপনাদের যদি কাস্টম রিকভারি ইনস্টল করা না থাকে বা নরমালি ফোনটাকে আপনারা রুট করতে চান সেই ক্ষেত্রে এই ইউজার ডাটার এখানে আপনারা vvmeta দিয়ে রাখবেন। তাছাড়া যদি vvmeta যদি আপনারা না দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটা বুটলুপ হতে পারে। আর বুটলুপ হলে কিন্তু সেই ক্ষেত্রে আবার দেখা যায় যে নতুন করে ফার্মওয়্যার আপনাদেরকে ইনস্টল করতে হবে। এজন্যই আমার আগে থেকেই দেওয়া আছে। এজন্য এখন আর vvmeta ফ্লাশ দিলাম না। সরাসরি ম্যাজিস্ক প্যাচ ফাইলটাই ইনস্টল করলাম। তো এটা ছিল ভিডিও। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটা কথা সেটা হচ্ছে এখন ফোনটা অন হয়ে অফ হলেই আপনারা আপনাদের ফোন থেকে বেসিক্যালি দেখতে পারবেন যে আপনাদের ফোনটা রুট হয়ে গেছে। তো আপনারা এটা আমি ভিডিওতে আর চেক করে দেখালাম না। আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন। তো মেথডটা এটাই ছিল যে কিভাবে রুট করতে হয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।